আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে তোমাদের আমি বাইনারি যোগ দেখিয়েছি। আজকেও আমি তোমাদের মাঝে বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। আসলে দুইয়ের অধিক সংখ্যার বাইনারি যোগ কিভাবে করা হয়, চলো তাহলে শুরু করি। এখানে আমি কয়েকটি সংখ্যা লিখেছি, এই সংখ্যাগুলোর বাইনারি যোগ তোমাদের দেখাবো। আসলে দুইয়ের অধিক সংখ্যার বাইনারি যোগ করার জন্য আমাদের বাইনারির ভিত্তি মনে রাখতে হবে। আসলে বাইনারির ভিত্তি কত? আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুটি অঙ্ক নিয়ে গঠিত, তাই এর ভিত্তি হচ্ছে কত? 2। তার মানে বাইনারির ভিত্তি কত? 2। আমাদের এখানে বাইনারির ভিত্তি 2 মনে রাখতে হবে। এখন দেখো এই যোগটি কিভাবে করা হয়। এখানে কি রয়েছে? 1, এখানে 3টি 1 রয়েছে, তাই না? 1 1 1। এখানে প্রথমে আমরা এগুলো যোগ করব। 1 আর 1 কত? 2 হয়। 2 আর 1 কত? 3 হয়। তাহলে 1 আর 1 2, 2 আর 1 কত? 3। এখন 3 সংখ্যাটি কি এখানে নামানো যাবে? যেহেতু আমরা এটা বাইনারি যোগ করতেছি, তাহলে 3 সংখ্যাটি এখানে নামানো যাবে না। কেন? কারণ বাইনারি 0 এবং 1 এই দুটি অঙ্ক নিয়ে গঠিত। বা 0 এবং 1 এর মধ্যে আমাদের নামাতে হবে, কারণ 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বাইনারি নিবে না। তাহলে আমাদের কি করতে হবে? 3 এর থেকে আমাদের ভিত্তি, বাইনারির ভিত্তি কত? 2। এখানে 3 এর থেকে ভিত্তি আমাদের কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 1 হয়, তাই না? তার মানে এখানকার ফলাফল কত হয়েছে? 1 হয়েছে। এখানে আমরা ভিত্তি কয়বার বিয়োগ দিলাম? একবার বিয়োগ দিলাম, তাই না? এই যে 3 থেকে 2 বিয়োগ দেওয়ার পর কত হয়েছে? 1। তার মানে এখানে আমরা ভিত্তি বিয়োগ দিছি কয়বার? একবার বিয়োগ দিছি। তাহলে আমরা এখানে যতবার ভিত্তি বিয়োগ দেব হাতে তত থাকবে। এখানে একবার বিয়োগ দিলে হাতে 1, দুইবার ভিত্তি বিয়োগ দিলে হাতে 2, তিনবার ভিত্তি বিয়োগ দিলে হাতে 3 থাকবে। তার মানে এখানে ভিত্তি আমরা কয়বার বিয়োগ দিছি? একবার বিয়োগ দিছি। তাহলে এখানে হাতে কত? 1। তাহলে হাতে এখানে কত? 1। এখন দেখো পরেরটি কি রয়েছে? এখানে শূন্য শূন্য। এখন আমরা যেহেতু বাইনারি যোগ করতেছি, যোগের বেলা আমরা কি শূন্যের কোনো দাম নেই, তাই না? এখানে কি করতে হবে? এই যে 1 আর 1 কত? এখানে 1 আর 1 কাউন্ট করি, আমরা যোগ করি। 1 আর 1 যোগ 1 আর 1 কত? 2 হয়। আর হাতে আমাদের কত ছিল? হাতে ছিল আমাদের 1। তাহলে 1 আর 1 2, 2 আর 1 কত? 3। তাহলে এখানে ঠিক একইভাবে 3 থেকে আবার ফিরে ভিত্তি আমাদের কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 3 থেকে 2 বিয়োগ দিলে হয় 1। তার মানে এখানকার ফলাফল কত হবে? 1 হবে। এখানে আমি এখানে ভিত্তি কয়বার বিয়োগ দিছি? এখানে একবার বিয়োগ দিছি। তার মানে এখানে হাতে আমাদের কত রইলো? হাতে 1ই রইলো, তাই না? তারপরে দেখো এখানে কি 1, 1 আর 1 কত? 2, 2 আর 1 কত? যেহেতু শূন্য কোনো দাম নেই, তাহলে আমি এখানে শূন্য কাউন্ট করব না। দেখো 1 আর 1 কত? 2, 2 আর 1 কত? 3। আর হাতে কত ছিল? হাতে ছিল 1। তাহলে 3 আর 1 কত? 4। ঠিক একইভাবে এখানে আমাদের কি করতে হবে? 4 থেকে এখানে দেখো 4 কি এখানে নামানো যাবে? অবশ্যই নামানো যাবে না, কারণ 4 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাই আমাদের এখানে কি করতে হবে? 4 থেকে 2 বিয়োগ দিতে হবে। 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 2 হয়। তাহলে 2 সংখ্যাটিকে এখানে নামানো যাবে? 2 সংখ্যাটি এখানে নামানো যাবে না, কারণ 2 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তার মানে আমাদের কি করতে হবে? আরেকবার ভিত্তি বিয়োগ দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত 0 এবং 1 বের হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে? ভিত্তি এভাবে বিয়োগ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 0 হয়, তাই না? তার মানে এখানে যে 0 বের হয়ে গেছে। তার মানে এখানকার ফলাফল কি হবে? এখানকার ফলাফল হবে 0। তাহলে এখানে দেখো এখানে আমি ভিত্তি কয়বার বিয়োগ দিছি? এখানে ভিত্তি আমাদের 2 বার বিয়োগ দেওয়া হয়েছে, তাই না? তার মানে আমাদের হাতে এখানে কত? 2। তারপরে দেখো 1 আর 1 কত? 2, 2 আর 1 কত? 3, তাই না? যে 1 আর 1 2, 2 আর 1 কত? 3। আর আমাদের হাতে কত ছিল? হাতে ছিল 2, কারণ আমি ভিত্তি বিয়োগ দিছি কত? 2 বার। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে দেখো এখানে আমরা কি করব? 5 সংখ্যাটিকে এখানে নামানো যাবে? 5 সংখ্যাটিও এখানে নামানো যাবে না, কারণ 5 সংখ্যাটিও বাইনারির মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে? 5 থেকে ভিত্তি 2 বিয়োগ দিতে হবে। 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে 3 সংখ্যাটিও বাইনারির মধ্যে নেই, তাই হলে 3ও আমরা এখানে নামাতে পারবো না। তাহলে কি করতে হবে? 3 এর থেকে আমাদের কি করতে হবে? 2 বিয়োগ দিতে হবে। তাহলে 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 1। তাহলে 1 সংখ্যাটি বাইনারির মধ্যে আছে। তাহলে আমাদের এখানে আমরা ফলাফল 1 নামাতে পারি, তাই না? তাহলে এখানে আমরা কয়বার ভিত্তি বিয়োগ দিছি? ভিত্তি আমরা এখানে 2 বার বিয়োগ দিছি, যে 1 বার 2 বার। তার মানে আমাদের হাতে এখানে কত? 2। তাহলে দেখো 2 আর হাতে কত ছিল? 2 ছিল। 2 আর 1 কত? 3, 3 আর 1 কত? 4, 4 আর 1 কত? 5। ঠিক একইভাবে এখানে আমরা 5 থেকে কত বিয়োগ দিব? 2 বিয়োগ দিব। 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 3 হয়। এখানে 3 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই, তাহলে এখানে 3ও নামাতে পারবো না। তাহলে আবার কি করবো? আবার ভিত্তি 2 বিয়োগ দিব। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 1। তাহলে 1 সংখ্যাটি বাইনারির মধ্যে রয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে আমরা ফলাফল হিসেবে কি পাইছি? 1 পাইছি। তাহলে দেখো এখানে আমরা ভিত্তি কয়বার বিয়োগ দিছি? 1 বার 2 বার। তার মানে আমাদের এখানে হাতে কত রয়েছে? 2 রয়েছে। তাই এখানে হাতে কি 2 নামানো যাবে? অবশ্যই হাতে 2 নামানো যাবে না, কারণ 2 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে? 2 থেকে আবার ভিত্তি 2 বিয়োগ দিতে হবে। 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 0 হয়, তাই না? তাহলে এখানে আমরা কি নামাবো? 0 নামাবো। তাহলে এখানে 2 থেকে 2 আমরা ভিত্তি কয়বার বিয়োগ দিছি?
একবার বিয়োগ দিছি, তার মানে এখানেও হাতে 1 রয়েছে। তাহলে এখানে আমরা হাতে একটা কি করব, এই পাশে আর কিছু আছে, এই পাশে আর কিছু নেই, তার মানে হাতে 1-এর 1 নামাই দেব। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর যোগফল হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমি পরের এক্সাম্পলটি তোমাদের করে দেখাবো। পরের এক্সাম্পলটি ঠিক একইভাবে করবে, প্রথমটি যেভাবে করা হয়েছে ওইভাবেই। দেখো এটি এখানে কি রয়েছে, 1 1 এর 1 কত 2 2 এর 1 কত 3। আমরা যোগের সময় যেহেতু শূন্যর কাউন্ট নেই, আমি এখানে শূন্য আর কাউন্ট করব না। তাহলে দেখো 1 এর 1 কত 2 2 এর 1 কত 3। এখন দেখো 3 সংখ্যাটি এখানে নামানো যাবে, 3 সংখ্যাটি এখানে নামানো যাবে না, কারণ 3 সংখ্যাটি কি বাইনারির মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তি কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে 3 থেকে আমরা বৃত্তি বিয়োগ দিই, 3 থেকে বৃত্তি 2 বিয়োগ দিলে কত হয়, 1 হয়। তাহলে 1 সংখ্যাটি কি বাইনারির মধ্যে আছে, তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে 1 নামাতে পারি। তাহলে এখানে আমরা কয়বার বিয়োগ দিছি, বৃত্তি একবার বিয়োগ দিছি, তার মানে হাতে কত 1। কারণ আমরা জানি বৃত্তি যতবার বিয়োগ দেবো হাতে তত থাকে। একবার বিয়োগ দিলে হাতে 1, দুইবার বিয়োগ দিলে হাতে 2, তিনবার বিয়োগ দিলে হাতে 3, যতবার বিয়োগ দিবে হাতে তত থাকবে। যেহেতু এখানে 3 এর থেকে বৃত্তি 2 একবার বিয়োগ দিছি, তাই আমাদের এখানে হাতে কত 1। তাহলে এখানে আমরা ফলাফল 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 1, না তাই না? তাহলে এখানে ফলাফল হিসেবে 1 নামাইছি, বৃত্তি বিয়োগ দিছি কয়বার, একবার, তার মানে হাতে আমাদের কত রয়েছে 1 রয়েছে। তারপর দেখো যে 1 1 এর 1 কত 2 2 এর 1 কত 3 3 এর 1 কত 4 4, আর হাতে কত ছিল 1 ছিল, তাহলে 4 এর 1 কত 5। এখানে 5 সংখ্যাটিও কি বাইনারির মধ্যে নেই, তাহলে এখানে 5 সংখ্যাটি আমাদের নামানো যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তি 2 বিয়োগ দিতে হবে। 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 3। 3 সংখ্যাটিও বাইনারির মধ্যে নেই, তাহলে আমরা এখানে 3 সংখ্যাটিও নামাতে পারবো না। তাহলে কি করতে হবে, 3 থেকে আমাদের বৃত্তি আবার ফিরে 2 বিয়োগ দিতে হবে। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1। তাহলে 1 সংখ্যাটি কি বাইনারির মধ্যে আছে, তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি, তাই না? তাহলে দেখো এখানে আমরা কয়বার বৃত্তি বিয়োগ দিছি, বৃত্তি আমরা এখানে কয়বার বিয়োগ দিছি, একবার দুইবার বিয়োগ দিছি, তার মানে আমাদের হাতে কত, হাতে আমাদের 2। তাহলে দেখো যে হাতে কত রইল, 2 রইল। 1 1 এর 1 2 2 এর 1 কত 3, তাই না? 3, আর হাতে আমাদের কত ছিল 2, তাহলে 3 আর 2 কত 5। ঠিক একইভাবে আমরা 5 এর থেকে আমরা বৃত্তি বিয়োগ দিব। 5 এর থেকে বৃত্তি 2 বিয়োগ দিলে কত হয় 3, এবং 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1 হয়। তাহলে মানে এখানে আমরা ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি। এখানে আমরা বৃত্তি কয়বার বিয়োগ দিছি, আমরা বৃত্তি 2 বার বিয়োগ দিছি, তার মানে আমাদের হাতে কত এখানে 2। হ্যাঁ, পরেরটি দেখো, পরে কি রয়েছে 1 রয়েছে, তাই না? এখানে শূন্য কোনো দাম নেই, তো আমরা এখানে কি করব, শূন্য কাউন্ট করব না। এখানে রয়েছে 1, আর হাতে আমরা কত ছিল, হাতে ছিল 2, তাহলে 2 এর 1 কত 3। তাহলে দেখো 3 এর থেকে আমরা এখানে বৃত্তি 2 বিয়োগ দিতে হবে, তাহলে 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 1 হয়। তার মানে এখানে আমরা 1 সংখ্যাটি বাইনারির মধ্যে আছে, তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি, তাই না? তাহলে এখানে আমরা বৃত্তি কয়বার বিয়োগ দিছি, বৃত্তি এখানে আমরা কয়বার বিয়োগ দিয়েছি, একবার বিয়োগ দিয়েছি, তার মানে আমাদের হাতে এখানে কত, হাতে 1। তারপরে দেখো 1 আর 1 কত 2 2 আর 1 কত 3, তাই না? 3, আর হাতে কত ছিল, হাতে ছিল 1, তাহলে 3 আর 1 কত 4। তাহলে 4 সংখ্যাটি এখানে নামানো যাবে না, কারণ 4 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে, 4 এর থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে। তাহলে 4 এর থেকে বৃত্তি 2 বিয়োগ দিলে কত হয় 2 2 সংখ্যাটিও নামানো যাবে না, কারণ 2 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে দেখো 2 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয় 0 হয়, তাই না? তার মানে 0 বাইনারির মধ্যে আছে, তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাতে পারি, 0 নামাতে পারি। তাহলে দেখো এখানে আমরা বৃত্তি কয়বার বিয়োগ দিছি, বৃত্তি আমরা এখানে 2 বার বিয়োগ দিছি, তার মানে আমাদের হাতে এখানে কত 2। হ্যাঁ, পরে দেখো এখানে হাতে 2, এখানে 2 সংখ্যাটিকে আমরা এখানে নামাতে পারবো, অবশ্যই না, কারণ বাইনারির মধ্যে 2 নেই। তাহলে আমাদের কি করতে হবে, 2 এর থেকে আবার বৃত্তি কি করতে হবে, আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে 2 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 2 এর থেকে 2 বিয়োগ দিলে হয় 1। তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি, তাই না? তাহলে এখানে দেখো এখানে আমরা কয়বার বিয়োগ দিছি, একবার, তার মানে আমাদের হাতে কত, এখানে হাতে হচ্ছে 1। তাহলে এখানে দেখো এই পাশে আর কিছু আছে নাই, তাহলে এখানে আমরা হাতের 1 এর 1 বসাই দিব। যদি কিছু থাকতো তাহলে হাতে একটা বা ওগুলোর সাথে আমরা কি করতাম, যোগ করতাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি আরেকটি এক্সাম্পল তোমাদের দেখাবো। দেখো পরেরটি কি, এখানে কি রয়েছে, 1 আর 1 কত 2 2 এর 1 কত 3, তাই না? তাহলে এখানে 3 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই, তাহলে আমরা এখানে 3 নামাতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, 3 এর থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে। বৃত্তি কত বিয়োগ দিতে হবে, 2 বিয়োগ দিতে হবে। 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 1 হয়। তাহলে এখানে আমরা ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি। তাহলে আমাদের এখানে বৃত্তি কত, বৃত্তি কয়বার বিয়োগ দিছে, একবার, তার মানে আমাদের হাতে কত, হাতে হচ্ছে 1, তাই না? হাতে 1। তাহলে তারপর দেখো এখানে শূন্য যেহেতু কোনো দাম নেই, তাহলে এখানে কি করবো, শূন্য কাউন্ট করবো না। এখানে কি আছে, 1 আর 1 কত 2, তাই না? 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর হাতে আমাদের কত ছিল, 1 ছিল, তাহলে 2 আর 1 কত 3। তাহলে আমাদের আবার
কি করতে হবে, 3 থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে, কারণ 3 সংখ্যাটি নামানো যাবে না। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1, তাহলে আমাদের 1 সংখ্যাটি কি বাইনারির মধ্যে আছে, তাহলে এখানে আমরা 1 নামাতে পারি ফলাফল হিসেবে, তাই না? তাহলে এখানে আবার বৃত্তি কয়বার বিয়োগ দিছি, একবার বিয়োগ দিছি, তাহলে হাতে আবার কত রইলো, হাতে 1 রইলো। তারপরে দেখো পরে কি রয়েছে, 1 একের 1 কত 2, আর হাতে কত ছিল 1 ছিল, 2 আর 1 কত 3। ঠিক একইভাবে 3 থেকে আমাদের এখানে কি করতে হবে, 2 বিয়োগ দিতে হবে, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1, তাহলে এখানে আমরা ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি, তাই না? তাহলে এখানে বৃত্তি আমরা কয়বার বিয়োগ দিছি, এখানে আমরা বৃত্তি বিয়োগ দিছি কয়বার, একবার, তার মানে হাতে কত এখানে 1, তাহলে দেখো 1 একের 1 কত 2, তাই না? 1 আর 1 যোগ করলে হয় 2, আর বৃত্তি কত ছিল, হাতে কত ছিল 1 ছিল, তাহলে 2 আর 1 কত 3। ঠিক একইভাবে 3 থেকে আমাদের 2 বিয়োগ দিতে হবে, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1 হয়, তাহলে এখানে আমরা ফলাফল হিসেবে কি নামাবো, 1 নামাবো, তাই না? পরে দেখো পরে তাহলে আমরা এখানে কয়বার বিয়োগ দিছি, একবার বিয়োগ দিছি, তাহলে আমাদের হাতে কত, হাতে 1ই রইল। হ্যাঁ, তারপরে দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 আর 1 কত 3, 3 আর 1 কত 4, তাই না? তো 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 কত 4, 4 আর এবং হাতে কত ছিল 1 ছিল, তাহলে 4 আর 1 কত 5। তাহলে 5 সংখ্যাটি কি বাইনারি নিবে, এখানে বসাতে পারবো, অবশ্যই না, কারণ 5 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে, 5 থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে আমাদের এরকম 0 এবং 1 এর মধ্যে বের করতে হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 3, 3 সংখ্যাটিও নামানো যাবে না, 3 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই, তাহলে বৃত্তি আরেকবার বিয়োগ দিতে হবে, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1 হয়, তাই না? তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাতে পারি, 1 নামাতে পারি। তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা বৃত্তি কয়বার বিয়োগ দিছি, বৃত্তি 2 বার বিয়োগ দিছি, তাহলে আমাদের হাতে কত রইলো, এখানে হাতে 2 রইলো। তাহলে এই 2 কে আমরা এখানে নামাতে পারবো, অবশ্যই না, কারণ 2 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে এখানে 2 থেকে আবার বৃত্তি কি করতে হবে, 2 বিয়োগ দিতে হবে, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 0 হয়, তাই না? তাহলে এখানে 0, এখানে তাহলে বৃত্তি আমরা এখানে কয়বার বিয়োগ দিছি, একবার বিয়োগ দিছি, তাহলে এখানে হাতে কত রইলো, 1 রইলো। তাহলে এই পাশে আর কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নেই, তাহলে আমরা হাতের একটা 1 বসাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমি একটি ভগ্নাংশের যোগ দেখাবো তোমাদের। এখানে দেখো, এখানে 1 আর 1 কত 2, তাহলে এখানে আমরা 2 নামাতে পারবো না, কারণ বাইনারি সংখ্যার মধ্যে 2 নেই। তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তি বিয়োগ দিতে হবে, 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 0 হয়, তাই না? তাহলে এখানে ফলাফল হিসেবে কি নামাবো, 0 নামাবো। তাহলে এখানে কয়বার বিয়োগ দিছি আমরা, এখানে একবার বিয়োগ দিছি, তাহলে হাতে কত, বৃত্তি একবার বিয়োগ দিছি, তাই হাতে আমাদের এখানে 1। পরে দেখো 1 আর 1 কত, এই যে 1 আর 1 যোগ করলে কত হয়, শূন্য কাউন্ট করবো না, কারণ শূন্যের কোনো দাম নেই যোগের সময়। 1 আর 1 কত 2, 2 আর বৃত্তি কত, হাতে কত ছিল 1 ছিল, তাই না? তো 2 আর 1 কত 3, তাহলে 3 সংখ্যাটি এখানে নামানো যাবে, অবশ্যই না, কারণ 3 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1 হয়, 1 সংখ্যাটি নামানো যাবে, কারণ 1 সংখ্যাটি বাইনারির মধ্যে আছে। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে হয় 1, তাহলে এখানে কয়বার বিয়োগ দিছি, একবারই বিয়োগ দিছি, তাহলে আমাদের হাতে কত রইলো, 1ই রইলো। তারপরে পরেরটি দেখো, 1 আর 1 2, 2 আর 1 কত 3, আর হাতে কত ছিল 1 ছিল, তাহলে 3 আর 1 কত 4, তাই না? তাহলে 4 সংখ্যাটি নামানো যাবে না, কারণ 4 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে কত 2, 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 0। তাহলে এখানে আমরা কি লিখবো, 0 লিখবো তার ফলাফল হিসেবে। তাহলে এই দশমিকের জায়গায় আমরা দশমিক দিব। পরে দেখো এখানে বৃত্তি কয়বার বিয়োগ দিছি, একবার 2 বার, তার মানে আমাদের এখানে হাতে কত, হাতে হচ্ছে 2, তাই না? যে বৃত্তি 2 বার বিয়োগ দিছি, তাহলে আমাদের এখানে হাতে কত রইলো 2। তারপর দেখো এই যে এখানে 1, এখানে 2 এর শূন্য, শূন্যের কাউন্ট হবে না, তাহলে 1 আর হাতে কত ছিল 2 ছিল, তাহলে 2 আর 1 কত 3। এখানে যে এদিকে খেয়াল করো, তাহলে 3 এর থেকে বৃত্তি 2 গেলে কত থাকে, দেখো তারপরে দেখাই, 3 এর থেকে বৃত্তি 2 গেলে কত থাকে, 1 থাকে, তাই না? তাহলে এখানে আমরা কি নামাবো, 1 নামাবো। এখানে কয়বার বিয়োগ দিছি আমরা, এখানে একবার বিয়োগ দিছি, তাহলে আমাদের এখানে হাতে কত 1 রইলো, তাই না? এই হাতে 1 রইলো। তারপর দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 আর হাতে কত ছিল 1 ছিল, তাহলে 2 আর 1 কত 3, তাহলে 3 থেকে 2 গেলে আবার ফিরে কত থাকে 1 থাকে, তাহলে এখানে আমরা ফলাফল হিসেবে কি নামাবো, 1 নামাবো। এখানে আমরা কয়বার বিয়োগ দিলাম, একবার বিয়োগ দিলাম, তাহলে হাতে কত আমাদের, হাতে আবার 1। তাহলে পরেরটি দেখো, 1 আর 1 কত 2, 2 আর 1 কত 3, আর হাতে কত ছিল 1, তাহলে 3 আর 1 কত 4। তারপরে দেখো 4 সংখ্যাটি এখানে নামানো যাবে না, কারণ 4 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে এখানে বৃত্তি আমরা বিয়োগ দিই 2, 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 2, 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 0। দেখো এখানে 0 নামালাম এখানে, তাহলে এখানে বৃত্তি কয়বার বিয়োগ দিছি, এখানে বৃত্তি 2 বার বিয়োগ দিছি, তাহলে আমাদের হাতে কত এখানে 2। এখানে কি 2 সংখ্যাটি নামানো যাবে, অবশ্যই না, কারণ বাইনারি সংখ্যা 0 এবং 1, 2 সংখ্যাটি বাইনারির মধ্যে নেই। তাহলে আমাদের কি করতে হবে, আবার বৃত্তি 2 থেকে বৃত্তি 2 বিয়োগ দিতে হবে, তাহলে 2 থেকে বৃত্তি 2 বিয়োগ দিলে কত হয় 0 হয়, তাই না? তাহলে এখানে আমাদের কি করতে হবে, 0 নামাতে হবে, ফলাফল হিসেবে আমরা এখানে 0 নামাতে হবে। তাহলে এখানে আমরা কয়বার বিয়োগ দিলাম, একবার বিয়োগ দিলাম, তাহলে আমাদের হাতে কত, এখানে হাতে রইলো 1, যেহেতু আমরা একবার বিয়োগ দিছি। তাহলে এই পাশে কি আর কিছু আছে, এই পাশে আর কিছু নেই, তাহলে আমরা আমাদের হাতের 1 এর 1ই বসিয়ে দিতে হবে। তো
তো কিভাবে 2-এর অধিক সংখ্যার বাইনারি যোগ করা হয় তা তোমরা শিখে নিলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি কোথাও কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।